দেখো, আজকে আমরা আলোচনা করব কি বীজগাণিতিক সংখ্যার গুণ। ঠিক আছে, আমরা এর দুটো ভিডিও আগে আমরা আলোচনা করেছি কি আলোচনা করেছি হচ্ছে বীজগাণিত সংখ্যার ধারণা, বীজগাণিতিক সংখ্যার যোগ বিয়োগ। তো আজকের পার্ট 3-তে আলোচনা করব কি আমরা বীজগাণিত সংখ্যার গুণ। তো গুণটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ধরো এর পরের ভিডিওতে যে আমরা আনবো a প্লাস 1/a সমান যদি 5 হয়, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো তো খুব ইম্পর্টেন্ট, এগুলো তো পরীক্ষাতে দেয়। ক্লাস 7-এ আছে স্কোয়ার দিয়ে সূত্র, আর ক্লাস 7-8-এ আছে কিউব দিয়ে সূত্র। তো এই অঙ্কগুলো পারতে গেলে বা বুঝতে গেলে তোমাকে কিন্তু এই গুণটা প্রপারলি ভালো করে শিখতে হবে। তুমি যদি মনে করো যে আমি গুণ না শিখেও পেরে যাবো, এটা কিন্তু ভুল কথা। যোগ বিয়োগ বা বীজগণিত সংখ্যা ধারণা এগুলো ছিল মোটামুটি সহজ, আর গুণটা একটু কিন্তু কঠিন। এবার তুমি যদি ভালো করে বুঝে নাও, অঙ্কের কোনো কিছুই তোমার কঠিন লাগবে না, বরং মজা লাগবে। তো তুমি গুণটা তখনই পারবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যে তুমি ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটা জিনিস যদি বুঝে বুঝে করো। ঠিক আছে, চলো গুণটা শুরু করার আগে কয়েকটা কথা দেখো তোমাকে আমি বলেছিলাম যে বীজগণিত সংখ্যা হতে গেলে একটা চল হতে হবে আর ধ্রুবক হতে হবে, যেটা আমি এই দুটো ভিডিওতে এতদিন ধরে বলে যাচ্ছি। তো গুণ জিনিসটা কি, আমি মনে করলাম যে 4a এর সাথে আমি এখন 3a গুণ করব। তাহলে আমার ধ্রুবকের সাথে ধ্রুবকের একটা সম্পর্ক আছে, ধ্রুবকের সাথে ধ্রুবকের, আর তাহলে চলের সাথে কি চলের। ঠিক, তো আবার পদ আমি শিখেছিলাম সদৃশ্য পদ আর অদৃশ্য পদ, অসদৃশ পদ। তো এখানে ধ্রুবক যে আছে 4 আর 3, তো আমাকে কী করতে হবে, দেখো 4 আর 3কে পাশাপাশি নিয়ে চলে আসলো, গুণ সম্পর্ক গুণ দিলাম। তারপরে কী করতে হবে, যে আমার যেটা চল রাশি তাকে লিখতে হবে। দেখো চল রাশি কত, এ আর এ লিখে নিলাম। এবার তুমি যদি 4 আর 3 গুণ করো, তুমি জানো 4 আর 3 কত, 12। এবার এখানে এ আর এ গুণ করলে, তো এখানে এবার এই পার্টটা তুমি ভালো করে বোঝো, তুমি তো এটাতে অলরেডি জানো, এই পার্টটা তুমি ভালো করে বোঝো। দেখো যেহেতু আমার চলটা এখানে সেম, তাহলে দেখতে কটা চল আছে, এ একটা তা দুটো চল, তাহলে এর মাথায় কত বসে যাবে না, 2। এবার এই ক্ষেত্রে যদি আমার এ দুটো এ তিনটে থাকতো, তখন কী হতো, তা দেখো কটা হচ্ছে, এ দুটো তিনটে, মোট কটা এ, তাহলে কিন্তু 5টা হয়ে যেত। আবার তুমি মনে করো যে এ আর পরেরটা এ না থেকে এটা অন্য চল বি থাকতো, তখন কী হতো, এটা তখন তার আমি বলতে পারছি না এখানে একটা এ একটা বি, আমি তো মোট বি বলতে পারবো না এতগুলো, কারণ যদি বি একটাই আছে, তাহলে এ আর বি, একটা এ হয়ে যাবে আর একটা বি হয়ে যাবে। বুঝতে পারলে? এটা হচ্ছে মোটামুটি একটা ছোটো করে গুণ একটা বুঝিয়ে দিলাম। এবার আমরা দেখো তোমাদের জন্য আমি 10খানা গুণের কিন্তু ভ্যারাইটি রেখেছি, যাতে তোমাদের কিন্তু কোনো সমস্যা যাতে না হয়। এই 10খানা গুণ শিখে নেওয়ার পর তুমি বীজগণিতের যে কোনো গুণ কিন্তু একদম উড়িয়ে দেবে, কোনো সমস্যা হবে না। চলো এবার ওই গুণগুলো শেখার আগে আরেকটা বিষয় ভালো করে বুঝে নিই। দেখো আমি এখানে লিখলাম যোগ ও কি বিয়োগ, ঠিক আছে, আর এইদিকে লিখছি গুণ ও ভাগ। ভালো করে বিষয়টা বুঝে নাও, কারণ এইগুলো আমাকে ওইগুলো করতে গেলে লাগবে, ওই জন্য এখানে বুঝে নেওয়াটা খুব প্রয়োজন। দেখো যখন আমরা দুটো সংখ্যার মধ্যে যোগ করব আর তাদের আগে যোগ বা বিয়োগ করব, ওকে, তাদের আগে যদি আমার প্লাস প্লাস থাকে, তাহলে কিন্তু তাদের দুজনের রেজাল্টটা কী করব না, যোগই করব। আর চিহ্ন সবসময় কী বসবে না, যে সবসময় বড় সংখ্যা হবে ওই দুটো সংখ্যার মধ্যে, তার চিহ্নটা বসবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নাও। ধরো +5 আর আমি +3 দুটোকে যোগ করছি, তাহলে প্লাস আর প্লাস কী শেখালাম, প্লাস আর প্লাস শেখালাম, কিন্তু প্লাস হয়, কী হয়, প্লাস হয়, মানে যোগ হয়। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়ে যাবে, 8। এর চিহ্ন কি বসবে, যে বড় সংখ্যা তার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। তাহলে কত আছে এখানে দেখে নাও, 5 বড়, 5-এর আগে কি প্লাস, এবার এই প্লাসটা দিয়ে দিলাম। এবার এই প্লাসটা হচ্ছে এমন একটা চিহ্ন যেটা তুমি দিতেও পারো, তুমি যেটা নাও দিতে পারো। ক্লিয়ার হয়ে গেল? তাই আমরা দেখবে এটা অনেক সময় লিখবো 5 + 3, এর আগে প্লাসটা দেওয়ার কোনো দরকার নেই। ইকুয়াল কত লিখে দেবো, 8, কারণ প্লাস দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু অবশ্যই প্লাস কিন্তু আছে। এটা গেলো কিসের নিয়ম, প্লাস আর প্লাসের। এবার ঠিক অনুরূপভাবে যদি আমরা মাইনাস আর মাইনাস করি,
তাহলে আমার রেজাল্ট কী হবে, মাইনাস মাইনাসেও আমার কিন্তু হবে কি না প্লাস। ভালো করে বুঝো, মাইনাস মাইনাসেও কী হবে প্লাস। চিহ্ন কি বসবে, এটা আমি বলছিলাম, বড় সংখ্যার চিহ্ন সবসময় বসবে। ক্লিয়ার? যেমন আমি যদি নিই -2 আর -3, তাহলে মাইনাস মাইনাস মিলে কী হয়ে যায় বলো, 5 প্লাস, আর 2 আর 3 যোগ করলে কত, 5, 5 বসিয়ে দিলাম। এবার 3 হচ্ছে বড় সংখ্যা, 3 আগে কি বিয়োগ, তার মানে এখানে কী চিহ্ন বসবে, বিয়োগ। গট ইট? ওকে। তো আরও দুটো এক্সাম্পল নিয়ে নিই, এটা তো 1 নম্বর গেল, এটা তো 8টা গেল। আরও যদি দুটো এক্সাম্পল নিই আরও ক্লিয়ার হবে। ধরো আমি আর একটা দিয়ে দিই। ওকে, আমি ধরো এখানে দিচ্ছি, ধরো +5 -3, তাহলে প্লাস মাইনাসে কী হয় আমার, প্লাস মাইনাসে হবে কি সবসময় মাইনাস। 5 থেকে 3 বিয়োগ করে তাহলে কত হয়ে যাবে, 5 থেকে 3 বিয়োগ করলে আমার কিন্তু 2 হবে, কারণ প্লাস আর মাইনাস মিলে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ করবো 2, আর চিহ্ন সবসময় কী বসবে না, বড় সংখ্যা যে তার আগে যেই চিহ্ন সেই চিহ্ন বসবে প্লাস। তাহলে এটা আমার কিসের ক্ষেত্রে হয়ে গেল, এটা আমার যোগের ও বিয়োগের ক্ষেত্রে হয়ে গেল। তা তুমি মনে রাখবে কেমন করে, তুমি মনে রাখবে যে একই রকম চিহ্ন হলে সেটা যোগ হবে এবং চিহ্ন বসবে বড় সংখ্যার ক্ষেত্রে, কিন্তু যোগ ও বিয়োগের ক্ষেত্রে, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু নয়। আর মনে রাখবে কি, যদি আলাদা রকম চিহ্ন হয়, মানে কি মাইনাস প্লাস বা প্লাস মাইনাস হয়, তখন কিন্তু উত্তর কী হবে, বিয়োগ হবে। আর চিহ্ন সবসময় কী বসবে, যে বড় সংখ্যা তার চিহ্ন বসবে। ওকে, এবার তুমি সম্পূর্ণ ফোকাস করো কিসে না, গুণ আর কিসে না ভাগে। ধরো মনে করো তোমাকে মাইনাস আর মাইনাস, সরি প্লাস প্লাস দিয়ে আগে, ওকে, প্লাস প্লাসের গুণ করতে বলেছে। তাহলে প্লাস আর প্লাস যদি তুমি গুণ করো, রেজাল্ট কত হবে জানো, রেজাল্ট হবে কি প্লাস। তাহলে এখানে কিন্তু কোনো বড় সংখ্যা দেখার কোনো ব্যাপার নেই। উদাহরণস্বরূপ আমি +5 আর +3 এদের মধ্যে কী করছি, গুণ করছি। তাহলে প্লাস প্লাসে কি না প্লাস, আর 5 আর 3 গুণ করলে কত হয় আমার 15, 15 বসে গেল। এখানে কিন্তু বড় সংখ্যা আমার কিন্তু দেখার কোনো দরকার নেই। তাহলে বড় সংখ্যা দেখবো কখন, কেবলমাত্র যোগ ও বিয়োগের ক্ষেত্রে। ওকে, তাহলে এবার যদি আমি আবার নিই মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মিলেও কী হবে, এখনই তো শিখেলাম, মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে কি প্লাস, একই রকম সময় প্লাস। কিন্তু এখানে কি, আবার বারবার বলছি, এখানে কিন্তু কোনো বড় সংখ্যা ছোটো সংখ্যা দেখবো না। ধরো উদাহরণস্বরূপ -6 গুণ মাইনাস মনে করো আমি দিলাম 5, তাহলে 5 6 কত, গুণগুলো কত, 30। এবার মাইনাস মাইনাস আমি কী সূত্র বললাম, মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তাহলে এখানে কী বসে যাচ্ছে প্লাস। ক্লিয়ার হচ্ছে? এই সূত্রগুলো কিন্তু সুন্দর করে খাতায় নোট করে রাখো, বীজগণিত একটা খাতা বানাও, মোটা করে খাতা। ওকে, সেই খাতায় কিন্তু যেই আমি টপিক ধরে ধরে করাচ্ছি প্রতিটা পার্ট, সেই পার্টগুলো সুন্দর করে নোট করো, যেগুলো বলছে যেগুলো সূত্র, এগুলো কিন্তু নিয়ে লিখে রাখো, তাহলে কি তোমার নিজেরই সুবিধা হবে। ওকে, এবার চলো পরটায় আগিয়ে যায়। আগে কী হবে, প্লাস আর কত না মাইনাস। ওকে, প্লাস মাইনাস তাহলে কী হবে, আলাদা রকম চিহ্ন হলেই প্লাস একটা চিহ্ন, মাইনাস একটা আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন হলেই প্লাস মাইনাসে কত হয়ে যাবে মাইনাস। রেজাল্ট তাহলে কি, বড় সংখ্যা গুণ বিয়োগ ভাগের ক্ষেত্রে দেখবো না। তাহলে মনে করো আমি নিলাম +6, নিলাম -4, তা 4 6 কত 24 বসিয়ে দাও, চিহ্ন কী বসাবে, প্লাস মাইনাসে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -24 হচ্ছে আমার কি আনসার। আশা করি বুঝে গেলে ব্যাপারটা। এবার এগুলো সুতো করে খাতায় টুকে নাও। এবার চলো আমরা গুণগুলো এক এক করে শুরু করি। দেখো তোমরা ওড়াবে, গুণগুলো কী করবে, একবারে ওড়াবে। দেখো তোমাদের কী শিখেছি সবসময় মনে রাখবে, যে আগে ধ্রুবকগুলোকে লিখে নেবে, 3 আর 4, তা 3 গুণ কত 4। এবার গুণ কেন লিখছি, আরে বাবা আমাকে তো গুণই করতে বলে, তো গুণই লিখবো। তারপরে কী করবো, চলরাশিগুলোকে লিখবো। চলরাশি কত, গুণ এ গুণ কত বি, লিখে নিলাম। এবারে 3 আর 4 গুণ করে কত হয় তুমি জানো, 12। আর আমি কি বলেছি, যদি আলাদা আলাদা চলরাশি হয় তাহলে এ আর বি আলাদা আলাদা চলরাশি, তাহলে কী হয় পাশাপাশি লিখে দেবো, এ আর বি পাশাপাশি লিখে দেবো, তাহলে আমার গুণটা হয়ে গেল। তুমি চাইলে কিন্তু এই লাইনটা স্কিপ করতে পারো, ডাইরেক্ট 3 4 কত 12 বা লিখে দিলে, এ আর বি গুণ করলে কত এ বি লিখে দিলে। তুমি ইনিশিয়াল স্টেজে আমার মনে হয় এই লাইনটা ধরে ধরে করবে, যখন প্র্যাকটিস করতে করতে একটা প্রো লেভেলে চলে যাবে তখন এই লাইনটা স্কিপ করে দেবে। ওকে, চলো পরের গুণটা দেখি। তাহলে কী বললাম আমি, আগে ধ্রুবকগুলোকে লিখে নাও। তো ধ্রুবক কত, 4 গুণ কত 5, 4 গুণ 5 লিখে দিলাম। তাহলে এক্স, আবার এক্স দুটো চলরাশি লিখে নাও। তাহলে এক্স গুণ কত হয়ে গেল আমার এক্স। এবার তুমি ভালো করে বোঝো, 4 5 কত, 4 5 হয়ে গেল আমার 20। এবারে এক্স আর এক্স একই চলরাশি, তাহলে এক্স এখানে একটাই, একটা মোট কত এক্স হবে, দুটো এক্স, তাহলে কী হয়ে যাবে এক্স স্কোয়ার। আশা করি বুঝলে। এবার চলো আমরা 3 নম্বরটা বুঝে নিই। 3 নম্বরটা খুব সহজ। দেখো এখানে এক্স আর এক্স আছে, চৌরাশি আছে, তা চৌরাশি আছে, তা চৌরাশিটা দেখছি একই চৌরাশি, আবার দুটোই এক্স, তাহলে এক্স দুটো, এখানে দুটো এক্স, এখানে কটা আছে 3টে, তাহলে এক্স কটা হয়ে যাবে বলো তো, এক্স কিন্তু হয়ে যাবে 5টা। আর এই জায়গার ক্ষেত্রে বলে দিই, এখানে কিন্তু যোগ আর বিয়োগ এক্স যদি মনে করো, এখানে থাকতো এক্স স্কোয়ার প্লাস x3, বা যদি থাকতো মনে করো এক্স স্কোয়ার মাইনাস x3, তাহলে কিন্তু এদের কিন্তু আমি যোগ বিয়োগ কিছু করতে পারতাম না। কেন করতে পারতাম না, কারণ এক্স স্কোয়ারটা
আলাদা পদ, এক্স কিউব কিন্তু এটা আলাদা পদ, তার জন্য সদৃশ্য পদ হতে হবে, তবেই তো তার সাথে যোগ বিয়োগটা হবে। আমি তো আগের ক্লাসে বলেছিলাম যে সদৃশ্য পদ না হলে আমার কিন্তু যোগ বিয়োগ হবে না। ওই জন্য না সবসময় বলি অঙ্কের ক্লাস কোনো মিস করো না। যারা এখনও পার্ট 2 দেখো না তারা পার্ট 2টা দেখে না, অবশ্যই গিয়ে দেখো প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট করা আছে যে সেখানে কিন্তু পার্ট 2টা অবশ্যই দেখে নাও। পার্ট 2 দেখে নেওয়ার পর এগুলো তোমার পুরো একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যোগ যেহেতু আনসারটা কী হবে আমার, এখানে কিন্তু আনসারটা হবে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, আর এখানে হবে কি এক্স স্কোয়ার মাইনাস কত আমার বলো এক্স কিউব। যারা দেখেছে তারা কিন্তু ঠিক বুঝতে পারছে। ওকে, তোমার পার্ট 2টা অবশ্যই দেখে নেবে। চলো যে আমরা গুণ করছিলাম আজকে গুণে ফোকাস করি, কারণ বিয়োগ যোগ বিয়োগ করতে গেলে তোমাকে আবার এই ভিডিও গুলিয়ে যাবে। তাহলে এখানে কী হয়ে গেলো, এক্স দুটো ছিল, এক্স তিনটে আছে, তাহলে এক্স কটা হয়ে গেলো মোট 5টা। তো এখানে যদি আমি তোমার একটা এইচ ডাব্লিউ দিয়ে দিই, তাহলে তোমাকে যদি এইচ ডাব্লিউ দিই তোমার তাহলে এইচ ডাব্লিউ করে দেখাবে যে আমি বললাম এ 4টে গুণ এ 3টে, তাহলে কত আনসার হবে তোমার এটা করে দেখাবে। ওকে, চলো পরের গুণটা দেখে নিই। বারবার ধরে যে বোঝাচ্ছি আমি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে তুমি যে অর্থাৎ ধ্রুবকগুলোকে তুমি কী করবে, আগে এক পাশে লিখে নেবে। তাহলে ধ্রুবক কত আছে 3, 4, 5 তুমি লিখে নিলেন। তারপর যেগুলো চল আছে কোনটা এ বি সি লিখে নাও। তাহলে গুণ এ গুণ বি গুণ সি, এবার গুণ কত 3, 4, 12, 5 12 কত না আমার 60। এবার এ বি সি এগুলো যদি আলাদা আলাদা চৌরাশি, তাহলে এগুলো কী হয় একটাও পরপর পাশাপাশি কী হয় বসে যাবে। আনসার ইজ মাই 60 ABC। ওকে, চলো এবার এটা দেখে নিই, একই সেম প্রতিটা অঙ্কই আমি সেম করব। তাহলে আগে কী করবো, নিউমেরিক্যাল ভ্যালুগুলো লিখে নেবো, 3 × -5 × -6। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো আগের অঙ্কে এখানে কোথাও চিহ্ন দিলেন না, হঠাৎ এখানে চিহ্ন দিতে লাগলেন, এখানে কেন আপনি এখানে চিহ্ন দিতে লাগলেন? দেখো আমি আগেই বুঝিয়েছি, এই জন্য বলছি মন দিয়ে শোনো। আগেই বললাম কি যে দেখো প্লাস ভ্যালু হলে দেওয়ার কোনো দরকার নেই, কোনো দেওয়ার দরকার নেই, কিন্তু যদি আমার মাইনাস ভ্যালু হয় তো অবশ্যই কিন্তু আমাকে দিতে হবে। তো তুমি এখানে দেখো 3-এর আগে কিন্তু কী আছে প্লাস আছে, দেখো আমি দিইনি, কিন্তু 5-এর আগে কী আছে আমার মাইনাস, তাহলে অবশ্যই দিতে হবে। 6-এর আগে কি মাইনাস, তাহলে অবশ্যই দিতে হবে। এবার যেহেতু মাইনাস আছে, গুণ আর মাইনাস পাশাপাশি দেখালে কেমনটা দেখাবে, ওই জন্য আমি কী করলাম এদেরকে ব্র্যাকেট দিয়ে সেপারেট রেখে দিলাম। এবার তুমি গুণ করো, তার আগে গুণ করার আগে দেখো তোমার চলাশিগুলো নাও, এক্স নাও, ওয়াই নাও, জেড নাও, তাহলে কি গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড। ওকে, এবার গুণ করে দাও, দেখো 3 × 5 = 15, আর 6 × 15 কত বলো, 6 × 15 ওকে ঠিক বলে, 6 × 15 কত, ঠিক আছে। এবার তারপরে কাজ কি আমার, মাইনাস আর মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে বলো আমার, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাসটা যদি হয় তুমি লিখতে পারো না পারো, আমি লিখে দিলাম। এবার কে 3টে গুণ করে দাও, এক্স ওয়াই যে যদি আলাদা আলাদা তাহলে গুণ হয়ে পাশাপাশি বসে যাবে। আশা করি এটা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো এটা কিন্তু ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে একটু আগে দেখো, একটু আগে ভিডিওটা আরেকবার দেখে নাও, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্কটা দেখো, 6 দিকের অঙ্কটা। এবার এখানে কিছু গল্প বলার আছে। দেখো আমি যদি বলি এখন যে তোমার বাবা আর তোমরা 2 ভাই বোন বাড়িতে আছো, তাহলে তিনি যদি বাড়িতে রাতেরবেলায় কলকাতা থেকে ফিরে আসে, তাহলে নিশ্চয়ই তিনি দুজনের জন্যই জামা প্যান্ট আনবে, একজনের জন্য আনবে না। তা তুমি মনে করো এটা হচ্ছে কি ব্র্যাকেটের বাইরে যে থাকে সেটা মনে করো বাবা, আর ব্র্যাকেটের ভেতরে যারা আছে তারা মনে করো ছেলে আর মেয়ে। তাহলে এই বাবাটা যেমন এই ছেলেটার বাবার ঠিক তেমন কেমন হবে, মেয়েটার হবে। কারণ আমি বলতে চাইছি 3A কার 4B আর 3A কার 5C, তার মানে যে ব্র্যাকেটের বাইরে থাকবে সে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে তাদের প্রত্যেকে সবার। আর কোনো চিহ্ন নেই মানে এখানে কী চিহ্ন আছে, তোমরা কিন্তু বড় হয়ে গেছে, এখানে গুণ চিহ্ন আছে। কোনো চিহ্ন নেই মানে এখানে কী চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। তাহলে কী বলতে আছে, 3A আমার কার 4B প্লাস আছে, প্লাস চিহ্ন আছে প্লাস, আবার 3A কার অবশ্যই 5C ভালো করে বুঝেছ। তাহলে এবার তুমি গুণ করো, 3 আর 4 কাছাকাছি নিয়ে চলেছো, আর A আর B চল পাশে করে দাও, প্লাস 3 আর 5 কাছাকাছি নিয়ে চলে আসো, এসিকে সাইড করে দাও। তো আলটিমেটলি আনসারটি কী দাঁড়াবো বলতো, 3 4 12 AB প্লাস 3 5 কত 15 আমার এসি। বুঝতে পারলে এটা আমার কি আনসার। যদি মনে করো না স্যার ঠিক এটা ক্লিয়ার হলো না, দেখো এরকম এক্সাম্পল আমি আর একটা নিয়েছি, তাহলে তোমাদের কী হয় রিপিটেড বোঝা হয়ে যায়। যারা বুঝতে পারেন তারা কিন্তু আর একবার দেখে না, আর যারা বুঝতে পেরেছো মনে হচ্ছে তারা কিন্তু নিজে করো, আমি করার আগে দিকে করে দাও। ওকে চলো, তো আমি কী করি, আমি কী বললাম ব্র্যাকেটের বাইরে যে থাকবে ব্র্যাকেটের ভেতরে সে হচ্ছে সবার। তার 2A কার A2 এরও প্লাস আছে প্লাস, তাহলে A2 কার হবে 5B।
এবারে তুমি নিউমেরিক্যাল ভ্যালুগুলো মানে তার ধ্রুবকগুলোকে সামনাসামনি আনো, 2 গুণ 2 লিখে দিলাম, আর এ গুণ এ লিখে দিয়েছি, প্লাস 2 গুণ কত হয়ে যাবে 5, আবার কত এ গুণ কত হয়ে যাবে বি। তাহলে এবার যদি গুণ করে দাও 2 গুণ কত 4, আর এ গুণ করলে এ স্কোয়ার, আবার কত প্লাস প্লাস লিখে দিলাম, 5 গুণ কত 10, এ আর বি গুণ করলে কী হয়ে যাবে এ বি। এবার তুমি এখানে প্রপারলি ভালো করে বোঝো কী করলাম আমি। দেখো তুমি এই লাইনটা করলে তো তুমি যদি মনে করো না এই লাইনটা আমি করবো না, ডিরেক্ট গুণ করে দাও, 2 আর 2 গুণ করে দাও 4, আর এখানে একটা দুটো, তাহলে এ স্কোয়ার, তুমি মনে 2 আর 5 গুণ করে দাও 10, এ আর বি গুণ করলে এ বি হয়ে গেলো। তাহলে এই লাইনটা তুমি তখনই স্কিপ করবে যখন তুমি প্র্যাকটিস করে না একটা প্রো লেভেলে চলে যাবে, তখন ওই লাইনটা স্কিপ করে দিলেও কোনো ব্যাপার না। এবার যেহেতু তোমাদেরকে আমি পুরোপুরি বোঝাচ্ছি ওই জন্য আমি কোনো লাইনটা কিন্তু স্কিপ করছি না, তুমি চাইলে কিন্তু এই লাইনটা স্কিপ করে দিতে পারো। ওকে চলো, এবার আমরা মোস্ট একটা গুণের টাইপ, ইম্পর্টেন্ট টাইপ, যেটা কিন্তু আমাদেরকে শিখতেই হবে বিজ্ঞানের সূত্রের জন্য, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা আমি সময় ধরে বোঝাবো, ভালো করে বুঝতে হবে। ওকে চলো, এবারে তুমি ভালো করে দেখো, যদি আমি এবার মনে করি ব্র্যাকেটের বাইরে এখন আমার ধরো মনে করি এটা আমার ব্র্যাকেট তো, তাহলে এর বাইরে আমার দেখো 2a তো আছে, আবার প্লাস 3bও আছে, তাহলে কার হবে? তাহলে তুমি যে কোনো একটাকে মনে করো, আগে প্রথম 2a নাও, তাহলে এই 2aটা কার হবে? এদের এই 2aটা 5a এরও হবে, আবার 2aটা কার হবে? 2b এরও হবে। তাহলে আগে দিয়ে দাও ওদেরকে, তাহলে 2a ইন্টু 5a প্লাস কত হয়ে গেল 2b, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। ওকে, এবার এখানে কোন চিহ্ন আছে? প্লাস, তাহলে তুমি কী চিহ্ন দিয়ে দেবো এখানে? প্লাস। ঠিক তেমন এই 3bটা কার হবে? এই 3bটাও আমার 5 এরও হবে, আবার এই 3bটা আমার 2b এরও হবে। তাহলে কী করবো? তাহলে 3b 5a প্লাস কত হয়ে গেল 2b। এবার তুমি এই গুণটাকে খেয়াল করো, আর তুমি এই গুণটাকে খেয়াল করো, দেখো যে এরকম টাইপের গুণ না, তার মানে এই গুণটা করতে গেলে তোমাকে অবশ্যই এই গুণটা কিন্তু প্রপারলি বুঝতে হবে, তবে তুমি কিন্তু এই গুণটা করতে পারবে। তাহলে যখন এবার হয়ে গেল, যখন একটা করে হয়ে গেল, দেখো তাহলে এই যে 2a তাহলে কার হবে? 5 এরও হবে, 2b এরও হবে। তা দিয়ে দাও যে 2a ইন্টু 5a প্লাস 2a ইন্টু কত বলো? 2b। তাহলে এটা একটা পার্ট হয়ে গেল, প্লাস ঠিক তেমন এখানে কী হবে? এই 3bটা কার হবে বলো? গুণ 5a প্লাস 3bটা কার হয়ে যাবে? না, 3bটা হয়ে যাবে 2ba। ওকে, এবার তুমি গুণ করে দাও। এবার দেখেন এখানে আমি লাইনটা স্কিপ করছি, এখানে লাইনটা লিখবো না। দেখো আগে বলেছি কি, আমি কী শিখিয়েছি বলো? যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো গুণ করে দাও। তা 2 আর ধ্রুবক, নিউমেরিক্যাল ভ্যালু মানে কি? ধ্রুবক। 2 আর 5 গুণ করলে কত হয়ে গেলো? 10 লিখে দিলাম। এখানে একটা মোট কটা? দুটো, তাহলে a স্কোয়ার হয়ে গেল, প্লাস আছে প্লাস, 2 আর 2 গুণ করলে কত? 4, এ আর বি গুণ করলে কত যাবে? এ বি। ওকে, প্লাস 3 আর 5 গুণ করলে কত? 15, এ আর বি আছে না, তাহলে এ আর বি গুণ করলে কত হয়ে যাবে বলো? এ বি। প্লাস 3 দুগুণে কত হয়ে গেল? 6, বি আর বি গুণ করে 2b, তাহলে বি স্কোয়ার। এই পারে তোমার কিন্তু এখানে আনসার শেষ নয়, তা দেখতে হবে যোগ যাবে কি না, কোনো কিছুতে যোগ যাবে কি না। তা তুমি ভালো করে এখানে দেখো, তোমার 10a স্কোয়ার মানে এ স্কোয়ার পদটা দেখো একটাই আছে, আর নেই, তাহলে এটাই হয়ে যাবে। ঠিক তেমন 6b স্কোয়ার তোমার কটা আছে? না, বি স্কোয়ার একটাই আছে, তাহলে ওই পদটা একটাই আছে, ওটাই হয়ে যাবে। কিন্তু এ বি এখানেও আছে, অর্থাৎ দুজনে হচ্ছে সদৃশ্য পদ, আর সদৃশ্য পদ হলে কি হবে? ওদের মধ্যে যোগ আর বিয়োগ যাবে, অর্থাৎ আমাকে যোগ বিয়োগটা করতে হবে। তাহলে এখানে যদি খেয়াল করি, +4 আর কি আছে? +15, তাহলে প্লাসে প্লাস, তাহলে 15 আর 4 যোগ করলে কত হলো? 19। এ বি চিহ্ন কি বসবে? 15 আগে বড় সংখ্যা যেই চিহ্ন সেই চিহ্ন প্লাস আছে, প্লাস বি, এটা হলো আমার কি আনসার। চলো, যারা এটা বুঝতে পারোনি, আমি বলছি এটা না বুঝে তুমি এই অঙ্কটা আগিও না। এইটাকে তুমি যদি মনে করো তুমি বুঝতে পারোনি, তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি আগিও না। তুমি ভিডিওটা আরেকটু আগে এটা কিন্তু প্রপারলি বুঝে নাও, রেকর্ড তো করেই থাকছে, তুমি এটা আরেকবার বুঝে নাও। ওকে, তারপরে এই 9 দাগের অঙ্কটায় আসো। চলো, এবার 9 দাগের অঙ্কটা আমরা শুরু করি। তাহলে আমি কী শিখালাম? এই 2a কার হয়ে যাবে? এই 2a কিন্তু 6c মাইনাস 7d এরও হবে, মাইনাস কার? 7d এরও হবে। আবার এবার এখানে প্লাস যেমন কি যে মাইনাস আছে, তাহলে মাইনাস 5b কার হবে? 6c মাইনাস 7d হবে। তো এখানে মাইনাস আছে, তুমি ভালো করে বুঝবে। ওকে চলো, এবার আমাকে বলো যে এই 2a কার? 2a অবশ্যই দুজনের, কার 2a ইন্টু 6c মাইনাস এই 2a ইন্টু কত যাবে বলো? 7d। আগের অঙ্ক ছিল প্লাস, তাই প্লাস দিয়েছি, এখানে যে মাইনাস, তাই মাইনাস দিয়েছি, সিম্পল।
তারপর এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, তোমার সুবিধার জন্য ব্র্যাকেট রেখে দিই। এবার মাইনাস রেখে দিলাম। এই 5b কারে যাবে, 5b হয়ে যাবে কার বলো, 6c এর। আবার 5b মাইনাস রেখে দিলাম, এই 5b আবার কার হয়ে যাবে, 7d এর। এবার গুণ করব, তাহলে গুণ করলে আমি কার্ডটা চেঞ্জ করি একটুখানি, গুণ করে 2 আর 6 গুণ করে দাও 12, আর এ আর সি গুণ করলে কী হয়ে যাবে, এসি। ওকে, মাইনাস 7 গুণ কত হয়ে গেল 14, আর এ আর বি গুণ করলে কী যাবে, এ বি। সিম্পল। আর ব্র্যাকেট ক্লোজ করে দাও, মাইনাস আছে রেখে দাও, 5 আর 6 গুণ করলে 6 5 কত 30, বি আর সি গুণ করলে কী যাবে, আলাদা আলাদাই চল মানে কি বি আর সি আলাদা চল পাশাপাশি সিম্পল বসে যাবে। এবার তারপরে দেখো মাইনাস আছে, মাইনাস 5 আর 7 করলে কত যাবে বলো 35, বি আর ডি গুণ করলে কী হলো বিডি। এবার বলো এবার কি কাজ হতে পারে, এবার সিম্পল আমার ব্র্যাকেট তোলা কাজ। তাহলে ব্র্যাকেট তুলতে গেলে আমি কী শিখেছি, পার্ট 2-এ যোগ বিয়োগে শিখিয়েছি যে ব্র্যাকেট আগে দেখবো যোগ আছে না বিয়োগ আছে, যোগ থাকলে ব্র্যাকেটগুলো কি, এই ব্র্যাকেটগুলো কি বিন্দাস উঠে যাবে, তাহলে প্লাস কিছু নেই মানে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটগুলো বিন্দাস তুমি তুলে দাও, বিন্দাস তুমি কোনো কিছু ভেবো না, তুলে দাও। আচ্ছা, এটা এ আর ডি গুণ করলে এটা এডি হবে। ওকে, এটা এ আর ডি হবে। ওকে, তো এখানে কত হলো এডি। এবার কী করছি দেখো, এখানে ব্র্যাকেট তুলতে গিয়ে দেখছি সর্বনাশ, ওখানে কী চিহ্ন আছে ভালো করে দেখো, মাইনাস। তাহলে এই মাইনাসটা কী করবে, ভিতরে প্রত্যেকটা চিহ্নকে এটার চিহ্নটাকে এটার চিহ্নটাকে কী করে পাল্টে দেবে, ওর মধ্যে এতই পাওয়ার। তাহলে ব্র্যাকেট যখন তুমি তুলবে তোমার একবার যদি প্লাস থাকে কোনো চিহ্ন পাল্টাবে না, কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি কী থাকে মাইনাস থাকে তাহলে ও কিন্তু চিহ্নগুলোকে পুরো পাল্টে দেবে। তাহলে তুলছি আমি, এর আগে কী আছে প্লাস, কিন্তু মাইনাসটা কী করে দেবে, এটাকে মাইনাস 3 মানে 30 বিসি। আর এই মাইনাসটাকে কী করবে, মাইনাসটা এই মাইনাসটাকে কী করবে প্লাস। তাই এটা কিন্তু ভালো করে মনে রাখবে 35 বিডি। যদি বুঝতে না পারো একটু আগে করে বুঝে নাও। তাই আবার বলছি, আরেকবার কি আমি একবার বলে দিচ্ছি, ব্র্যাকেট যখন তুলবে যদি মাইনাস দেখো তাহলে ভিতরে প্রত্যেকের চিহ্নটাকে পাল্টাতে হবে। সেজন্য এখানে ছিল প্লাস, আমি করেছি মাইনাস, এখানে ছিল মাইনাস, আমি করেছি প্লাস। এবার তুমি দেখো যোগ বিয়োগ যাচ্ছে কি না, দেখো এসি করতেও আছে নেই, আচ্ছা এডি করতেও আছে নেই, বিসি করতেও আছে নেই, বিডি করতেও নেই, তাহলে এটাই হচ্ছে কি আনসার, দিস ইজ মাই আনসার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার ধরে বলছি 9 আর এই 8, এই দুটো ভ্যারাইটি যারা বুঝতে না পারবে তারা কিন্তু পরের পার্টগুলোতে কিছু বুঝতে পারবে না। এই দুটো ভ্যারাইটি বারবার ধরে তোলো, বারবার। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই টাইপের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, করে দেখাবে আমাকে। হোমওয়ার্কটা নাও, লম্বা ভিডিও হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করা নেই, গুণটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমাকে শিখতেই হবে। হোমওয়ার্কটা করে দেখাবে আমাকে। 3x প্লাস 5y ইন্টু 4x মাইনাস ধরো 6y, এই গুণটা করে দেখাবে। এই টাইপ শিখতেই হবে, তুমি চাও আর না চাও বীজগণিত আগাতে গেলে তোমাকে এই টাইপের গুণটা শিখতেই হবে। ওকে, চলো এবার আমরা করি কি 10 দাগের অঙ্কটা। দেখো 10 দাগের অঙ্কটা একটু জটিল নিয়েছি, কিন্তু ইচ্ছা করে নিয়েছি, ভালো করে বোঝো। আগে নিউমেরিক্যাল ভাগ সাইড করে দাও, -6, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দাও 12 গুণ 4, ব্যাস এটাই তো কাজ। তারপর তুমি কী করবে, চলগুলোকে লেখো, এ বি স্কোয়ার সি স্কোয়ার গুণ এ সি, লেখা হয়ে গেছে তোমার, ভালো কথা। এবার তুমি নিউমেরিক্যাল ভাগে কাজ করো। দেখো আমরা কি জানি, নিচে যখন কোনো সংখ্যা থাকে সে উপরের সাথে কাটাকুটি হয়, তাহলে 6 দিয়ে কাটলে 6 দিকে কত হয়ে গেলো 12, 4 দুগুণে কত হয়ে গেলো এখানে 8। তাহলে এখানে কিন্তু ভালো করে বুঝে নাও, এখানে কিন্তু আমাকে একটা কাটাকুটি করতে হলো, কারণটা কি, কারণ আগের অঙ্কগুলো সব পাশাপাশি ছিল, কিন্তু এখানে একটা ওপর নিচে আছে না, আর আমরা কী জানি ওপর নিচে থাকলে কাটাকুটি হয়। তাহলে 6 দুগুণে কত হলো 12, 4 দুগুণে কত 8। এবার কি দেখো এখানে কী আছে প্লাস, এখানেও কী আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হয়ে গেলো মাইনাস, আবার মাইনাস প্লাসে কী গেলো মাইনাস, তাহলে চিহ্ন কী বসে যাচ্ছে মাইনাস। এই জন্য কিন্তু মাইনাসে প্রচুর ছেলেমেয়েদের ভুল হয়, ভালো করে বুঝবে। আমি কি বলেছি, আলাদা হলেই চিহ্ন যদি আলাদা হয় তখন কী চিহ্ন বসবে তোমার মাইনাস চিহ্ন। তাহলে এখানে মাইনাস, এখানে কিছু মানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে তোমার কী এখানে হয়ে যাবে মাইনাস প্লাস, এখানে হয়ে গেলো তোমার মাইনাস, আবার এখানে যে মাইনাস, আর এখানে যে কি কিছু নেই মানে কি প্লাস, তাহলে আবার মাইনাস প্লাসে গিয়ে কী হয়ে যাবে মাইনাস। তা আমি এখানে দিয়েছি মাইনাস, আর 4 দুগুণে গুণ করলে কত হয় 4 দুগুণে 8। এবার এ কটা, এখানে এ একটা, তাহলে এ কটা দুটো, তাহলে এ স্কোয়ার, বি কটা বি দুটোই আছে, তাহলে বি হয়ে যাবে। বি দুটো আছে মানে কী হয় বলো, তুমি বি দুটো আছে মানে তোমাকে বলতে হবে বি কটা আছে, বি দুটো আছে মানে বি দুটো। আর এখানে দেখো ভালো করে সি একটা আমি দুটো লিখে নিয়েছি, সি কটা আছে এখানে একটা, তাহলে সি একটা সি কটা গেলে দুটো, তাহলে -8 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে আমার কি আনসার। ওকে, চলো এবার তোমাকে আমি কি করি কটা হোমওয়ার্ক দিই। তাহলে কটা হোমওয়ার্ক দিচ্ছি দেখো, 1 নম্বর 3x 5y, ওকে আনসার লিখে পাঠাবে। 2 নম্বর হোমওয়ার্ক কী দিচ্ছি 3p প্লাস 4q প্লাস 5r,
ওকে, এটা পাঠাবে। 3 নম্বর কী দিচ্ছি দেখো, -6 এক্স ইন্টু 1/6 -2 ওয়াই ইন্টু 13 জেড লিখে পাঠাবে। 4 নম্বর লাস্ট চারটেই দেবো, এক্স প্লাস ওয়াই 5x - 3y কত হবে করে পাঠাবে। চলো, এই চারটে গুণ যদি তুমি পেরে যাও, তুমি মনে করবে যে বীজগণিতের গুণ তুমি শিখে ফেলেছো। ওকে, তুমি মনে করবে কি বীজগণিতের গুণ তুমি শিখে ফেলেছো। চলো, আজকের ভিডিও এতটাই। আমরা পরের পার্টটা কী আনবো, এটা হচ্ছে পার্ট 3। তোমাদের কাছে এটা যাবে কত না পার্ট 3। পার্ট 1 পার্ট 2 আমি বলছি অবশ্যই তোমরা দেখো। বীজগণিত যদি ক্লিয়ার করতে চাও, বীজগণিতে মনে রাখবে, তুমি স্কুলে তুমি একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছ, তোমার বন্ধু পেয়ে যাচ্ছে ভালো নাম্বার, তুমি কেন পাচ্ছ না? আমাকে কিসেই ভর তোমার? তুমি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। তুমি পার্ট 1 পার্ট 2 না দেখলে আগে বুঝে নাও, আমি পুরো একদম বেসিক থেকে শেখাচ্ছি। তবেই তো তুমি গিয়ে a+b² যে সূত্র, ওখান থেকে যে কী করে অঙ্ক করছে, তবেই তো বুঝতে হবে। তার আগে তোমাকে এইগুলো ক্লিয়ার করতে হবে যে এই যোগ বিয়োগগুলো গুণ ভাগগুলো কী করে হয়, তবে না তুমি এসব এবি সূত্র 4ab সূত্র কী করে যে ক্লিয়ার করবে, তবে না, আগে তো এগুলো বুঝতে হবে। তো তাহলে আমি যেটা কী বলতে চাইছি, তুমিও পারবে। তুমি যদি পার্ট 1 পার্ট 2 যদি না দেখো, অবশ্যই দেখে নাও। আরেকটা বিষয়, তোমরা কিন্তু জাস্ট ওই মোবাইল নিয়ে শুয়ে শুয়ে দেখবে না, বসে বসে সুন্দর করে নোট করবে, প্রপারলি বুঝবে। যে জায়গাটা অসুবিধা হবে কমেন্টে কমেন্ট করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি পরের ভিডিওতে বলে দেবো। এরকমভাবে একটা চেন সিস্টেমে থাকবে। তা তোমাদের হচ্ছে পার্ট 3। পার্ট 3তে আমি কী করালাম, গুণ। এবার পার্ট 4-এ কী করাবো বলো তো, ভাগটা যে গুণ পারবে তার কাছে ভাগ কোনো ব্যাপারই না, তুড়ি মেরে উড়িয়ে দেবে। ভাগের পরে কী চলে যাবো পার্ট 5-এ, সরল। কী চলে যাবো, সরল। সরলের পরে এবার যাব বীজগণিতের কী না সূত্র, যেটা এমনভাবে পড়াবো তোমার কি আটকায় আমি দেখবো, তুমি শুধু এই সরল সরল পর্যন্ত জিনিসগুলো প্রপারলি বুঝে নি। ওকে, আজকে ভিডিওতে এতটাই। দেখো, এত কষ্ট করে তোমাদের রেকর্ড করছি, তোমরা কী করবে, প্লিজ একটু ভিডিওগুলোকে তোমাদের যাদের কাজে লাগবে তাদেরকে শেয়ার করে দাও। ওকে, আর বলো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকতে। চলো, টাটা, বাই।